21শে জুলাই উপলক্ষে সাজো সাজো রব শান্তিপুর ব্লকে। 21শে জুলাই উপলক্ষে শান্তিপুর ব্লকে শুরু হয়েছে প্রস্তুতির তোড়জোড়। ফুলিয়া এলাকার বেলঘরিয়া 1 ও 2 অঞ্চলের 12 নম্বর জাতীয় সড়ক জুড়ে শোভা পাচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা। আজ ব্লক নেতৃত্বের উদ্যোগে ও অঞ্চল সভাপতিদের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে পতাকা লাগানো হয়েছে রাস্তা জুড়ে। আগামীকাল 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় বিশাল সমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা রওনা দিয়েছেন। শান্তিপুর ব্লকও তার ব্যতিক্রম নয়। ব্লকের সহসভাপতি সুব্রত সরকার জানান, প্রতি বছরের মতো এবারও ট্রেনে করেই ধর্মতলায় যাবেন কর্মীরা। তবে এবার আরও বেশি সংখ্যক কর্মীর অংশগ্রহণ আশা করছেন তিনি। সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন, তার আগেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন সেদিকেই নজর দলের নেতাকর্মীদের। এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। বছরের মতো এবারেও তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ শান্তিপুর ব্লক থেকে যে উন্মাদনা নিয়ে যায়, এবার আরও বেশি রয়েছে, বেশি সংখ্যক যাবে। প্রতিবারের তুলনায় এবছর আরও বেশি এক্সট্রা 2000 তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক 21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যাবে। মোট আমরা 3টে ট্রেনে যাই, ফুলিয়া থেকে 7:30 এবং 8:40 আর 6টা, সকাল 6টা, এই 3টে ট্রেনে মূলত আমরা যাই, সেভাবেই যাবে। আর এবছর আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের উদ্দীপনা সম্পূর্ণ শান্তিপুর ব্লকের হাইরোডের মাঝে যে ডিভাইডারগুলো আছে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো হয়েছে এবং সন্ধ্যার পর থেকে যে সমস্ত বাস এখানে উত্তরবঙ্গ থেকে হাইরোডের উপর দিয়ে যাবে তাদের জন্য আমরা জলযোগের ব্যবস্থাও করছি। এটা কি বলবেন? দেখুন, 21শে জুলাই শুধুমাত্র 26, 21 এভাবে তো ভাগ করলে হবে না। 21শে জুলাই হচ্ছে শহীদ পরিবার, যারা সাধারণ মানুষের স্বার্থে লড়াই করেন, সেই সমস্ত সকল শহীদদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান জানান। এই সম্মানটা পৃথিবীর আর কোনো রাজনৈতিক দল জানান না। যারা রাজনৈতিক স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে প্রাণ দিয়েছেন, প্রত্যেককে সম্মান জানানোর জন্য এই দিনটি আলাদা করে উদযাপন করা হয়। করছেন দেখুন, নেতৃত্ব অবশ্যই প্রতি বছর আমাদের যে বার্তা দেন সাধারণ মানুষকে নিয়ে, মামাটি মানুষকে নিয়ে, সেই বার্তা তো অবশ্যই তিনি দেবেন। আর বাংলাকে যে একটা বাংলা ভাষাকে বিব্রত করা, বাঙালিদের হেনস্থা করার জন্য যে একটা নতুন চক্রান্ত শুরু করেছে বিজেপি শাসিত রাজ্যগুলি, তার বিরুদ্ধে একটা আলাদা লড়াইয়ের বার্তা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবার 21শে জুলাই দেবেন, এটা আমরা আশা রাখছি। এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মনজিনিসে, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন 100-র বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক, পেস্ট্রি, বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার। বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মনজিনিস। এই খবরটি নিবেদন করছেন বর্ষা মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।